নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে বুধের গোচর। 2026 7th জুলাই পর, মানে 7th জুলাইয়ের পর এই বুধ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে বক্র গতিতে অর্থাৎ রেট্রোগেট গতিতে গোচর করছে। এর উপর ভিত্তি করে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই বুধের এই গোচর অর্থাৎ 7th জুলাই টু 1লা আগস্ট, এই যে মাঝে প্রায় একটি মাস আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে, তার পাশাপাশি কোন কোন সেগমেন্টগুলোতে কিছুটা বাধা বিপত্তি তৈরি করবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় দেখা যাবে একটু মানসিক উদ্বেগ, মানসিক একটা স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশন, এইগুলো কম বেশি আপনাদের একটু তৈরি হবে। আপনাদের মধ্যে কিন্তু এই সময় ইগো রাগ ইগো রাগ জেদটা কিন্তু একটু বেড়ে যাবে, ঠিক আছে? তবে আপনারা এই সময় মানে মুখের শব্দ চয়ন, আটারেন্স, এইটার দিকে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আর আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। দেখুন, আপনাদের এই সময় একটু মানে একটু রাগ, জেদ, এইটা কিন্তু একটু কম বেশি তৈরি হয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার একটা চেষ্টা করুন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলতে চাই যে আপনাদের মনের মধ্যে কিন্তু একটু উদ্বেগ, একটু ইগো, একটু জেদ, মুখের শব্দচয়ন, অর্থাৎ দেখা গেল হুটহাট করে কাউকে একটা রুড কথা বলে ফেললেন বা স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলে ফেললেন, তার কারণে দেখা যাবে যে হয়তো নিজের নিকটস্থ কাছের মানুষের থেকে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, ঠিক আছে? তবে আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই সমস্যাগুলো তৈরি হবে না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা কম বেশি ভুগছেন, দেখবেন আপনাদের এই সময় ঘুমের সমস্যা, অনিদ্রাজনিত সমস্যা, পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, এই ধরনের যারা একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগছেন, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, হয়তো কেউ একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছেন, কারোর হয়তো হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, জয়েন্ট পেন, ব্যাক পেন, এই ধরনের কিছু যে হেলথ নিয়ে যে একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন, ঠিক আছে? এই বুধের গোচর দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই রিকভার হবে। এবং আপনারা যারা মাতা-পিতা আছেন, দেখবেন আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের এডুকেশনের জায়গাগুলো অনেকটাই স্ট্রং হবে। হয়তো আপনারা যারা মাতা-পিতা আছেন, সন্তানদের এডুকেশনের জায়গা নিয়ে আপনারা একটু উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেছিলেন। তাদের সেই পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা থাকছিল না। তবে এইটুকু বলতে পারি, এই সময় আপনাদের সন্তানদের মানে এডুকেশনের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা মেন্টার্সদের সঙ্গে কখনোই রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? আপনারা একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। দেখবেন আপনারা মানে যারা হয়তো রিসার্চ করছেন বা যারা কোনো গবেষণা করছেন, ঠিক আছে? আপনারা কিন্তু এই সময় অ্যাপ্রিশিয়েট হতে পারবেন এবং আপনারা দেখবেন এডুকেশন পারপাজে কেউ বিদেশে যেতে পারবেন এবং বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এই সময় যারা জব চার্জ করছেন, হয়তো যাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছিল, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না, এই কারণে আপনাদের মধ্যে একটু হতাশা, ডিপ্রেশন তৈরি হয়েছে। তবে এই হতাশা, ডিপ্রেশনের একটা পরিসমাপ্তি ঘটবে। আপনারা যারা কোম্পানি বা আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে জব চার্জ করছেন, দেখবেন আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি করে দেবে এবং আপনাদের দেখবেন এই সময় কমিউনিকেশন, যোগাযোগটাও কিন্তু বৃদ্ধি পাবে। আর
আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটিতে যাদের কনসিস্টেন্সিটা ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল, কিন্তু আপনাদের এই কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি আগের তুলনায় অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনারা যারা একটু ধার দেনার মধ্যে বা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, সেই ধার দেনা থেকে বা ঋণ থেকে আপনারা মুক্তি লাভ পেতে চলেছেন। সেই ঋণ আপনারা পরিশোধ করতে পারবেন। সেই ঋণের বোঝা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা এই সময় খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনবেন। যাদের এই সময় আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। একটু চেকআপের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় মানে আর্থিক জায়গাটি অনেকটা স্ট্রং হবে, ঠিক আছে? আর আপনারা যারা কিছু আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন বা ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি বা ডিভোর্স সংক্রান্ত, ঠিক আছে? বা কারুর ক্ষেত্রে হয়তো কোনো মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে আপনারা যারা পড়ে গেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে যাদের একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি ধীরে ধীরে অনেকটাই ভালোর দিকে যাবে। আর লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকেই যাবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় যারা রিলেশনের মধ্যে যাবেন, একটু ভাবনা চিন্তা করে আপনারা এগোবেন। ঠিক আছে? তার কারণ কি, আপনাদের সরলতার সুযোগ নিয়ে কিছু আ হয়তো ভণ্ড প্রকৃতির কিছু মানুষ আপনাদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে দেয়। ঠিক আছে? এবং আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যেও কিন্তু ফেলে দেবার আপ্রাণ চেষ্টা করে। তো আপনারা এই সময় রিলেশনের দিকে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা হয়তো শেয়ার মার্কেটে বা কোনো খাতে যারা মানে ডিপোজিট, হয়তো এলআইসি এই ধরনের কিছু যারা মানে করেছিলেন, ঠিক আছে? বা শেয়ার মার্কেট বলুন বা স্টক মার্কেট বলুন, এই জায়গা থেকে কিছুটা আপনারা বেনিফিট পাবেন, ঠিক আছে? বা আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হতে পারে। কারুর ক্ষেত্রে হয়তো লটারি বা শেয়ার মার্কেট থেকে কিছু বেনিফিট আপনারা পেয়ে গেলেন, এই ধরনের কিছু। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। বিবাহের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই শুভ হবে। আপনারা দেখাশোনা করুন, যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সেই বাধাটা আর কিন্তু থাকছে না, এটুকু আমি বলতে পারি। আর আপনারা কিন্তু দেখবেন এই সময় মানে যারা কর্মসূত্রে একটা বিদেশ যাত্রার একটা চিন্তাভাবনা করছেন, আপনারা কিন্তু কেউ দেখবেন কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হবে। আর আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টের কাজ যারা করছেন, ঠিক আছে? আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে, এইটুকু আমি বলতে পারি। তবে যাই হোক, এই বুধের গোচর, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো আগের তুলনায় অনেকটাই স্ট্রং হবে। তবে একটা কথা বলতে পারি, আপনাদের চারপাশে অনেক গুপ্ত শত্রু থাকবে। আপনাদের ভালো সহ্য করতে পারবে না। দেখবেন আপনাদের পরিবারের মানুষ বলুন, মানে নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন, বাইরের মানুষ বলুন, আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা তারা করবে। আর আপনারা যারা এই সময় মানে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, হয়তো ভূমি, ভবন, বাহন আপনারা ক্রয় করবেন, সেই ভূমি, ভবন, বাহন ক্রয়ের ক্ষেত্রে আপনাদের একটা ভালো শুভযোগ তৈরি হবে। কেউ হয়তো ভাবছেন যে আমাদের একটা ল্যান্ড দরকার বা একটা ফ্ল্যাট দরকার। হয়তো যে কোনো কারণবশত আপনারা সেই ফ্ল্যাট বা ভূমিটা আপনারা ক্রয় করতে পারছিলেন না। নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল। সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করবে। এই যে দেখুন, এই জুলাই থেকে মানে পুরো ডিসেম্বর মাস, এই যে প্রায় ধরুন ৬ টি মাস, এই ৬ টি মাসের মধ্যে না আপনাদের জীবনের অনেক কিছু মানে আহ পরিবর্তন আসবে। সেটি ভাগ্যের ক্ষেত্রে বলুন, কর্মের ক্ষেত্রে বলুন, আপনাদের কিছু পরিবর্তন আসবে। দেখুন, আপনারা অনেক বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছিলেন।
আপনাদের এই সময় অনেক বাধা বিপত্তিকে ওভারকাম করতে হয়েছে। আপনারা অনেক ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদেরও হতে হয়েছিল। সেই সমস্যাগুলো আপনারা ফেস করেছেন দৃঢ়তার সঙ্গে। তবে আপনাদের মধ্যে একটা অনেস্টি আছে, আপনাদের মধ্যে একটা দৃঢ় সংকল্প আছে। আর আপনারা ভীষণ সাহসী। আপনারা কোনো বাধা বিপত্তির কাছে হার মানেন না। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা কিছু, কিছু ক্ষেত্রে আপনারা সেই মানসিক সেই শক্তিটা, সেই কনফিডেন্স লেভেলটা আপনারা কেউ, কেউ হারিয়ে ফেলেছিলেন। ঠিক আছে? তবে আপনাদের সেই কনফিডেন্স লেভেলটা ফিরে আসবে। আপনাদের প্রফেশনের জায়গাটা অনেকটাই স্ট্রং হবে। যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, যাদের প্রমোশন আটকে গেছিল, হয়তো প্রমোশনটা হতে চাইছিল না, সেই প্রমোশনটাও হবে। আর আপনাদের অনেক অসমাপ্ত পেন্ডিং পড়ে থাকা কাজ, সেগুলোও কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি নিয়ে যারা খুব চিন্তিত আছেন, একদম চিন্তা করবেন না। আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকেই যাবে। আপনাদের অনেক ধরনের ডিজিজ, রোগ ব্যাধি মিনিমাইজও হয়ে যাবে। তবে আপনাদের এই সময় মানে খুব ভাবনা চিন্তা করে চলতে হবে। আর আপনারা এই সময় চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় মানুষকে বিশ্বাস করে কাউকে কিছু মনের কথা বলতে যাবেন না। ঠিক আছে? অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না। আপনারা দেখুন এই সময় আপনাদের মধ্যে দেখবেন একটু নিজেরা একটু ইন্ট্রোভার হয়ে গেছেন। নিজেদের মধ্যে কিছুটা গুটিয়ে গেছেন। আপনাদের পারিবারিক জীবনে বলুন, আপনাদের সাংসারিক জীবনে বলুন, আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সকলের থেকে যেন কিছুটা আপনারা গুটিয়ে গেছেন, একটু ইন্ট্রোভার হয়ে গেছেন। আর আপনাদের মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। আপনাদের মেন্টালিটি, আপনাদের মন মানসিকতা, আপনাদের এথিক্স একটা আমূল পরিবর্তন তৈরি হয়ে যাবে। বিশেষ করে দেখবেন আপনারা যারা ধরুন মধ্য বয়স্ক মানুষ আছেন, দেখবেন আপনাদের মধ্যে এখন একটা ঈশ্বর চেতনা, ঈশ্বর ভাবনা, আপনারা সেই আত্মাকে পরমাত্মা জ্ঞানে অর্থাৎ এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ডকে আপনারা একটু উপলব্ধি করতে চেষ্টা করবেন। ঈশ্বর ভাবনার মধ্যে একটু নীল হয়ে আপনারা যাবেন। ঈশ্বর জ্ঞান, ঈশ্বর মন, ঈশ্বর প্রাণ, ঈশ্বর অন্তর। আপনারা দেখবেন সেই ঈশ্বর ভাবনার মধ্যে আপনারা অন্তর্নিহিত হয়ে যাবেন। তবে আপনাদের মানসিক শান্তি আগের তুলনায় অনেকটাই ফিরে আসবে। আপনারা ভেঙে পড়বেন না। তবে এই বুধের গোচর আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দেবে। ঠিক আছে? আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিন্যান্সের জায়গা, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গা, সম্পর্কের জায়গা অনেকটাই স্টেবল করবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।